24 ফেব্রুয়ারি রাত থেকেই পুরো দেশে একটাই আলোচনা, কিভাবে ছিনতাইকারী অস্ত্রসহ বিমানে উঠল। যদিও সেই অস্ত্র নকল, তবে বিমানবন্দরের মতো এত স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা কর্মীদের এমন দায়িত্বহীনতায় তীব্র সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। সিসিটিভির ফুটেজেও নিরাপত্তা কর্মীদের খামখেয়ালিপনাই ধরা পড়ে। এই ঘটনায় গত সোমবার 5 জনকে বরখাস্ত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শাস্তি ঘোষণার পরদিনই মঙ্গলবার আবারও সামনে আসলো নিরাপত্তা কর্মীদের খামখেয়ালিপনা। নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চট্টগ্রাম যাওয়ার জন্য বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে আসেন। তিনি লাইসেন্স করা একটি 9mm পিস্তল ও 10 রাউন্ড গুলিসহই পেরিয়ে যান প্রথম তল্লাশি। যদি কিছু থাকে তখন বলে জিজ্ঞাসা করবে, কিংবা খুলে দেখবে। তারা নিয়ম হলো এটা, হয় খুলে দেখবে, আমি যদি অস্বীকার করি তাহলে তারা খুলে দেখবে। আমি স্ক্যানিংয়ে দিয়েছি কিন্তু আমাকে কেউ কিছু বললো না, এটাই হলো গিয়া আমারই। এবং যার জন্যই মানে আমি সিকিউরিটির কাছে আমি বলে আসছিলাম যে আপনারা জিনিসটা একটু দেখবেন যে কেন এটা হলো। অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক যে টার্মিনালই হোক না কেন, প্রবেশ মুখেই যাত্রীদের দেহ তল্লাশি করেন নিরাপত্তা কর্মীরা। একই সঙ্গে স্ক্রিনিং মেশিনে যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগগুলো তল্লাশি করা হয়। বোর্ডিং পাস ইস্যু করা যাত্রীদের ব্যাগ ও শরীর দ্বিতীয় তল্লাশি হয়। নিয়ম অনুযায়ী কোনো যাত্রী উড়োজাহাজে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, এমনকি নেইল কাটার কিংবা কাঁচিও সঙ্গে নিতে পারেন না। আমার কোনো ইন্টেনশনে আমি এই কাজটা হয়নি। আমি বললাম না যে আমি ভুলে গেছিলাম যে আমার, কারণ আমি ল্যাপটপ ব্যাগটা আমি প্রতিদিনই ব্যবহার করি, আমার অফিসে নিয়ে আসি, বাসায় নিয়ে যাই। তো এই যেহেতু আমি চিরং যাচ্ছি, ল্যাপটপ ব্যাগটা আমার সঙ্গে, কিন্তু এটা আমার খেয়াল ছিল না যে আমি মানে, তো যার জন্য কিন্তু প্রসেসটা আমি করেছি। এই ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সাদাত হাবিব সেতু, ATN নিউজ, ঢাকা।